কিয়ামতের সকাল পর্যন্ত। হে আমার নবী, আমার কোরআনের একটা জের জবরকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতই লাপালাপি করুক, যে যতই গালিগালাজ করুক, যে যতই বলাবলি করুক, আল্লাহর কসম কোরআনকে পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এখন অনেকজন বলবে, আরে কোরআন হচ্ছে 1450 বছর আগেকার কিতাব, তাই না? শিক্ষিত লোকরা শুনবেন। এখন তো মডেলিং এর যুগ চলছে, ঠিক কি না? কিসের যুগ বলছে এরা? কথা বলে না, আমরা বলি নাই। এরা কি বলছে? মডেলিং এর যুগ, আধুনিক যুগ। আপনি জানেন, যারা আমার ইমানদার ভাই আছেন, বুকেতে তীরের মতো আমার কথাটাকে দিলেন। আল্লাহর কসম, কোরআন যেদিনে অবতীর্ণ হয়েছে সেদিনেও মডেলিং ছিল, আজকেও মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সব সময় মডেলিং। যে যুগটাতে দেখবেন সেই যুগেই কোরআন মডেলিং। যদি বলেন প্রমাণ দেন, রাগ করবেন না। বেশিরভাগ, আচ্ছা এই ভারতবর্ষের কথাই বলছি, অন্য দেশের, আমি তো ভারতের মানুষ। এই ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধা আশ্রমগুলোয় আলেম উলামাদের মা বেশি আছে না শিক্ষিত লোকদের মা বেশি আছে? কথা বলেন। কোন আলেমের মা বাবা আছে? নাই। আমার আব্বাজিকে আপনারা হয়তো অনেকে চিনেন, হযরত মাওলানা শওকত আলী মাজাহিরি। আমি ওনার সন্তান। এখনো পর্যন্ত আমার আব্বাজির সামনে আমরা কথা বলি না, আমার বড় ভাই কথা বলে না। কি বুঝলি? এত ভয় করি। আর আপনাকে দেখিয়ে দেবো, কোন আলেমের মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নেই। কিন্তু আপনি দেখতে পাবেন ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস কোথায় আছে? বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। জানেন তার কারণ কি? আল্লাহর কসম, তার জন্য এটার বরকত হচ্ছে কোরআনের বরকত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, এই দাড়ি টুপির বরকত, এই মাদ্রাসার বরকত, এই উলামাদের বরকত। এটাই হচ্ছে আমাদের আকাবিদদের বরকত। কোরআনে কি আছে? আপনি অবাক হবেন, অবাক হবেন শুনে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার চোখ দিয়ে পানি আসবে। 1450 বছর আগে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন। কি আয়াত পাঠালেন? হে নবী, আপনি বলে দিন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে, তাদের খিদমত করার জন্য তোমরা ও শব্দটুকু ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা শিক্ষা পেলাম কোথায়? মাদ্রাসায়, আমাদের উস্তাদদের কাছে, আমাদের যারা আকাবির আছে তাদের কাছে আমরা ক্লাসে বসে এই শিক্ষাই পেলাম। কি তাই তো? এই শিক্ষা পেলাম, মা বাবার সেবা করো। আজকে আমি আপনাদের কাছে পৌঁছালাম, আপনারা, আমি কোরআন শোনালাম না শোনালাম না? কোরআনের তাফসীর করলাম যে মা বাপ বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছালে তাদের খিদমত করার জন্য ও শব্দটুকু ব্যবহার করো না। একটা উদাহরণ দিই। একটা বাচ্চা ছেলে, বাপ বাজারে যাচ্ছে, পাঁচলাই যাচ্ছে কিংবা রানীহাটি যাচ্ছে কোনো কাজে। বাচ্চা ছেলে বলে, আব্বা কোথা চললে? রানীহাটি যাচ্ছে। আব্বা আমার লেগে চকলেট আনবে, চিপস আনবে। আচ্ছা ঠিক আছে, হলো। বাপের গোসল হয়ে গেল। আব্বা আনবে কিন্তু মনে করে, আনবো রে খেপা, আনবে। হলো। আবার বাপ তখন বাইকের চাবিটা নিয়েছে, বাপের জামাটা টেনে, আব্বা চকলেটটা ভুলবে না কিন্তু, আনবে। আনবো, শোনা আনবো, গালে চুমু খেবো, জানবো। তুমি 10 বার বললে তোমার বাপকে, আব্বা আমার চকলেটটা ভুলো না। দুঃখের বিষয় কি জানেন? সেই বাপ বৃদ্ধকালে চলে গেছে, বাপের খালি এক পাতা গ্যাসের ট্যাবলেটের প্রয়োজন। বেটা বড় হয়েছে, বেটার বিয়ে হয়েছে, বেটা যাচ্ছে বাজার। বাপ আব্দুর রহমান, বাজার চললে বাপ? হ্যাঁ বলো। এক পাতা গ্যাসের ট্যাবলেটটা আনিস তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হয়ে গেল। আর একবার কি করলো? গোসল করে এরপরে চাটা খাচ্ছে।
বউ চা দিয়েছে, আবার বলল বাবা আব্দুর রহমান মনে করে আনিস বাবা। আনবো বললাম তো, তোমাকে বারবার বলতে হবে? সবারই কথা বলি নাই, কিছু নিকৃষ্ট সন্তান এই ব্যবহারটা বাপের সাথে করে। তুমি একবার ভেবে দেখেছো? তুমি 10 বার বলেছো জামা টেনে বাপকে আমার চকলেটটা ভুলো না, তোমার বাপ রাগ করেনি। একবার বলেছে। অনেকজন বাপ বিছানায় পিশাব করে দিলে, মা বিছানায় পিশাব করলে অনেক পুরুষ অনেক সন্তান বলে আহ উহ এই বুড়োগুলোকে নিয়ে জ্বলে গেলাম। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তোমার দোয়ার কবুল হবে না, লিখে নাও। ওই জন্য কোরআন বলছে বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করো না, শব্দ। এখন বলে দিলে আপনাদের পাড়ার মেয়েরা বলবে ওই আটকুড়ো মৌলবিকার জীবনে দাওয়াত দিবি না, কিন্তু বলতে হবে, আমি ছাড়বো না। এখন যারা আমাদের বৌমা আছে, কি বুঝলেন, শাশুড়ির খিদমত করতে এদের এত গায়ে বাজে, কি বুঝলেন। ওই দিক থেকে মা ফোন করছে, তো শাশুড়ি এখনো মরল না, কিন্তু এই যখন বাপের ঘর যাচ্ছে, এরও ভাবি আছে, ঘর আসার সময় ভাবিকে বলছে ভাবি মায়ের খেয়াল রেখো, আর এইখানে এসে ও দোয়া করছে যেন আমার শাশুড়ি মরে যায়। কত বড় নিকৃষ্ট বিচার! হাই রে, সামান্য তোমার শাশুড়ি যে সন্তানকে 18 বছর পেলেছে, তোমাকে বউ করে নিয়ে এসছে, সেই শাশুড়ির জন্য যদি তোমার অনীহা থাকে, তুমি লেখে লাও এর থেকে নিকৃষ্ট অবস্থা তোমার হবে শেষ বয়সে। ওই জন্যই কোরআন বলেছে যে তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। এটা একদম কোরআনের স্পষ্ট বার্তা। আমার বন্ধুগণ, মদ 1400 বছর আগে আল্লাহ হারাম করে দিলেন। কত বছর বললাম? 1450 বছর আগে নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে বলে দাও তাদের জন্য মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। আজকে মুসলমান, তাইলে বলুন, যারা আপনাকে লাইসেন্স দিয়ে দোকান খুলে দিয়েছে, মদের বার খুলে দিয়েছে, তারা মডেলিং না কোরআনটা মডেলিং? আপনি ভেবে দেখুন। আজকে আমাকে একজন বলছে যে মুসলমান জলসা করে কি ফায়দা, আর এইসব দাওয়াতের মেহনত করে কি ফায়দা? আমি বললাম দাঁড়াও, আপনাকে একটা উদাহরণ দিই। আমার গ্রামটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মাদ্রাসার জলসা হলে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। তো 4500 বসতি আছে। কত বললাম? 4500। রেকর্ডটা কি জানেন? একটাই মসজিদ। বললাম সুবহানাল্লাহ। কত মসজিদ বললাম? একটা মসজিদ। মসজিদ দেখলে জান পড়ে যাবে, বিরাট মসজিদ। 35 ঘর, 30-35 ঘর হবে দাস আছে, দাস ভাইরা আছে, আর 15 ঘর বাগদি আছে। এই দাসদের অনেক ছেলে আমার ক্লাস ফ্রেন্ড আছে। একজন ফুচকা বিক্রি করে, সুনীল দাস, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম স্কুলে। ওই পাড়ার একটা ছেলে মদ পান করে, মাতলামি করে, গাল দেয়, বউকে মারে, পাড়ার লোকে চিল্লায়, রাত্রে হাঙ্গামা করে। একদিন আমি বাজারে দেখানো, শোন, এলো আমার স্কুটির কাছে, আমি দাঁড়িয়ে আছি, বাজার করছি। হুজুর কি হয়েছে? দাসদের ছেলে। হুজুর বল কি হয়েছে? আমরা তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? 1 নম্বর তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর তোর অর্থের ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর তোর সামাজিক ক্ষতি। কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। বলে হুজুর আমি তো গরিব মানুষ, আমি খেটে খাই, লোকের বাড়িতে কাজ করি, আপনার অমুক মুসলমান ভাই নিজের পয়সায় মদ কিনে আমাকে পান করায়। আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে ডেকে মদ পান করায়। আপনি বলুন তো, এরপরে দাওয়াতটা আমি কাকে আগে দেব? আগে আমরা হারিকেন ব্যবহার করতাম, জানেন? হারিকেন জানেন? আমি যখন মাদ্রাসায় পড়েছি হারিকেন ছিল, স্কুল যেতাম, হারিকেন ব্যবহার করতাম। তখন এই কারেন্ট ফারেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, তো এই হারিকেন ব্যবহার করতাম। হারিকেনটা জ্বালালে তার কাজটা কিন্তু অন্ধকার হতো। কাজটা কি হতো?
অন্ধকার। আচ্ছা বলুন, এই যে হ্যালোজিনটা জ্বলছে, হ্যালোজিন এই দিকটা আলোকচর, পেছনটা অন্ধকার না আলো? কথা বলে না? অন্ধকার। আমাদের এই অবস্থা হয়েছে, আমরা লোককে দাওয়াত দিচ্ছি, আমার পেছন দিকটা অন্ধকার হয়ে আছে। আমি একটা অমুসলিম ভাইকে দাওয়াত দিতে হবে না, আপনার ব্যবহারে, আপনার আখলাকে আর আপনার চরিত্রের সামনেওয়ালা কালমা পড়বে, সামনেওয়ালা আপনার ব্যবহারে ইসলাম কবুল করবে। আমার যে গাড়ির ড্রাইভার, আপনারা দেখেননি, লাস্টে দেখবেন আমার থেকেও বড় বড় দাড়ি। আমার গাড়িতে যেদিনে চেপেছে 10 বছর গাড়ি চালাচ্ছে, এক হাতে চেন, এক হাতে বালা, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, হাতে সুতো আর গুটকা। আমি জীবনে ওকে দাওয়াত দিই। ওই জন্য যারা বাবা বসে আছেন সন্তানের, তাদেরকে আমি একটা নসিহত করে যাচ্ছি, সব সময় সন্তানকে বলবেন ভালো মানুষের কাছে উঠা বসা করো, খারাপ লোকের কাছে নয়, চাষের আড্ডাই নয়, মদের আড্ডাই নয়, লটারির আড্ডাই নয়, নোংরা জায়গায় নয়, সৎ মানুষের কাছে উঠা বসা করো, সেই সন্তান সৎ হয়ে যাবে। নামাজির কাছে উঠা বসা করো, নামাজি হবে। আমি ওকে জীবনে দাওয়াত দিই। হঠাৎ 3 মাস পরে আমার মতো পাঞ্জাবি পায়জামা পরে চলে এসেছে, চেন খুলে দিয়েছে, বালা খুলে দিয়েছে, সব। আমি কি ব্যাপার, টুপি লাগিয়ে দিয়েছে। বলছে হুজুর আমি আর এগুলো ব্যবহার করবো না, আমি আপনার মতো লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে যাবো। দাড়ি ছেড়ে দিল। দাড়ি এখন আমার থেকে বড়, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়িটা দেয়নি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট জলসা করতে গেছি, তারা খালি নামই শুনেছে, আমাকে দেখেনি। এখন ওর দাড়ি বড়। গাড়িটা পার্কিং করে যাচ্ছি, খিদমতে 2 জন চাচা আছেন, সাথী ভাই, আমার দাওয়াতের সাথী ভাই, 2 জনকে দায়িত্ব দিয়েছে, ইয়াসিন হুজুর আসছে, ওনার খিদমত করবেন। তো 2 জন এসে, ওরা আমাকে বাদ দিয়ে, আমার ড্রাইভার হাঁটা হাজরাত চালিয়ে, আমি তাকে বললাম চল, গেলাম। তো ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টে উজুর পানি কুয়ো থেকে তুলে, ওরা সবকিছু খাওয়া দাওয়া সব কুয়োর পানি, কুয়ো থেকে পানি তুলে বদনায় উজু করার পানি ওকে দিচ্ছে, আমি বাদ। এমন ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি, আমি উজু করে নিলাম। নাস্তায় বসেছি, ভালো ভালো ফলগুলো মিষ্টিগুলো সব অর্ধেকে, আমাকে খারাপগুলো। আমি ওকে বললাম চুপ করো। ভাত খেতে বসেছি, দেশি মুরগির রানগুলো ওর পাতে, হাড্ডিগুলো আমার পাতে। এমন চালা না, অসুবিধা নেই। শুয়ে পড়লাম। রাত 12টায় টাইম হলো, একজন চাচা এলেন, তো और पाटा टिपचे, बोलचे हजरत आपका वक्त हो चुका है, स्टेज पे आपको बुला रहे, आप चलिए वुजू वुजू कर लीजिए। हमने हजरत वो नहीं, हम हैं। तो तारा हाथ धरे আমাকে বললে हजरत गलती हो, उन्हें गलती कुछ नहीं, ये तो टोपी और दाढ़ी का बरकत है, আল্লাহ का रहम और करम है। এখান থেকে শিক্ষা নিতে হবে, জেনে রেখে দিবেন, আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবেন। রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু দুঃখের বিষয় 100টার মধ্যে 80টা লোক বেনামাজি। রাগ করবেন না, বাস্তব বললাম না মিথ্যা বললাম? 80টা লোক বেনামাজি। 3টে কোয়ালিটির নামাজি আছে, জুম্মা, ঈদ, বকরা ঈদ আর 5 ওয়াক্তের। 3টে কোয়ালিটি। ঈদের দিনে লাপাই কোন মাল কটা, জীবনে কোনোদিন যায় না তারা। ঈদের দিনে গিয়ে এরকম তোয়ালি লিজ একটা, না হুজুর নিয়তটি বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। তোয়ালি লিচে, তোয়ালিটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, ভেতরের আন্ডারপ্যান্ট শ্বশুরের। বললে তোর কি? বলে আমার কিছু নাই, ন্যাংটো লোকটা আমি। দিয়ে জান্নাতে যাবে, শ্বশুরের জামা পরে ঈদের নামাজ পড়ে জান্নাতে। বাকি দিন আর না, ও খালি ওই দিনে আছে। আপনি আপনার এলাকায় কালকে মিলিয়ে নেবেন। কোন মানুষ মারা যায়, বলে জোহরের পরে জানাজা হবে, হয় না? হয় না। আসরের পরে জানাজা হবে। 5 ওয়াক্তের নামাজিরা জানাজা পড়ছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। বাকি যারা ফরজ নামাজ পড়ে তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আমার পাশে বসে আছে, আপনি ইমাম তো নাকি? ও মাদ্রাসা শিক্ষক, এই আমার মুফতি সাহেব,
এখানে আচ্ছা সদরপাড়া। আচ্ছা ইনাকে জিজ্ঞেস করুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে গুনাহে কবিরা, অথচ আমাদের 100টা লোক উজু করে দাঁড়িয়ে থাকছে, ও খালি জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়বে না। আল্লাহর কাছে কি জবাব দেবেন? জানাজার নামাজ যারা পড়ে বললে রাগ হবে। যদি 500 লোক জানাজা পড়ে, 400 লোক কিচ্ছু জানে না। কি বুঝলেন? আমি খালি চিন্তা করে আল্লাহ, জীবনে মাদ্রাসা যাই না, মক্তবে যাই না, বগদাদি কায়দা পড়েনি, আম্মা পারা পড়েনি, তারপরও নামাজ পড়ে লিচ্ছে আল্লাহ আল্লাহ। কিচ্ছু পড়ে না, খালি মুখটা লাড়ে, পাশে চাচা লাড়ছে ও লাড়বে। ওই জন্যই তো ঈদের নামাজে কখনো রুকু সিজদা বলতে হয় ইমামকে। সমাজের অবস্থা কোথায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস আছে রাসূলের, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এটার উপরে বিশ্বাস রাখেন, আর যাদের বিশ্বাস নেই তারা আমাদের দিকে নজর দেন। বলুন 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 বলুন। 10,000, আমার বেতনে 12,000, ওনার থেকে 2,000 বেশি। বিসমিল্লাহ। আপনি খালি চিন্তা করে দেখুন, এই 10,000 ওয়ালাদের পোশাক দেখুন, কি মনে হচ্ছে? ভিখারি মনে হচ্ছে তো আমাদিকে? বলুন। 10,000 ওয়ালার পোশাক। আমি যে লুঙ্গিটা পরে আছি, এই লুঙ্গিটা 1200 টাকা দাম। বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য গিফট, চাইনি, পাঠিয়ে দিয়েছে, হুজুর আপনার জন্য গিফট পাঠিয়েছি, কলকাতার অমুক হোটেলে রাখা আছে, আপনি নিয়ে নেবেন, ম্যানেজারের কাছে। 3খানা লুঙ্গি পাঠিয়েছি। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল আগরতলায়। আমি নিয়ত করেছি কলকাতা এয়ারপোর্টে চেপে আগরতলায় নেমে আমি খানা খাবো। কিন্তু রুজি আল্লাহ আমার মেপেছে এয়ারপোর্টে। একজন অফিসার দেখতে পেল, নদিয়ায় বাড়ি, আমাকে ডেকে নিয়ে গেল, বললে আপনার ফ্লাইট তো অনেক দেরি, ফ্লাইট মানে আর কি লেট করেছে, 12:30টায় আছে, আপনি আমার অফিসে চলুন। হ্যাঁ হুজুর খানা খেয়েছেন? আমি না, ওখানে গিয়ে খাবো। সে থাল নিয়ে এলো, ভেজ থাল। আমি খাবো না, সে ছাড়বে না। আমি তাকে বললাম, আল্লাহর কসম, রুজির মালিক হচ্ছে আল্লাহ, আমি নিয়ত করেছি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আপনার কাছে মেপেছে আল্লাহ। আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, কিছুই নেই। আল্লাহর কসম, খালি দ্বীনের উপরে টিকে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দান করেছেন। আমি আপনাকে বলছি, 5 ওয়াক্তের হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে কি? রোজ খালি দেশি মুরগি আর খাবেন মটন? 100 গ্রাম মটন যদি কেউ খায়, ডাক্তাররা বলছে সেটা হজম করতে 250 মিনিট সময় লাগবে। কত বললাম? 250 মিনিট। তো যদি দিনে আর রাতে 2 বেলায় 3 বেলায় যদি মাটন খান, 3 দিন পরে মালটাকে খুঁজে পাওয়া যাবে না, হসপিটালের বেডে থাকবে, নাহলে পটল তুলে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য হালাল রুজিটা বুঝতে হবে। হালাল রুজি মানে দামি নয়। মুকেশ আম্বানি এত কোটিপতি, সে সোনার মুরগি খাইতো নাকি? এই সোনার মুরগি খাওয়া যাবে? আলমারিতে রাখতে হবে। রূপোর চামচ দিয়ে খায়, চামচটা খাওয়া যাবে না। আপনি পায়েস খাচ্ছেন প্লাস্টিকের চামচে, সে খাবে সোনার চামচে, কিন্তু চামচটা খাওয়া যাবে না। খাবার দুটোই ইমানদারির সঙ্গে শুনেলেন। আপনার এলাকার কোটিপতি, আমি এসে আমার বাবাজি হাজী শাহানুর রুস্তাকার সাহেবের বাড়িতে চা খেলাম। কোটি টাকার বাড়ি, কয়েক কোটি টাকার বাড়ি। আচ্ছা, উনি যদি মরে যায়, এমএলএ এমপি জানাজা পড়াবে না, আমাদের মতো ফুটো মৌলবি পড়াবে? কথা বলে না? কোনটি নারী পুরুষের সূচনা করেছে, এটা কোরআন সূরা নিসার প্রথম আয়াত। অর্থাৎ এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে দেখতে পাবেন এর ইশারা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া। এই দুজনকে মানুষ রূপী আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের কাছ থেকে অগুন্তি। ইয়েস, এরপরে একটা কথা বলি, মানুষ এমন একটা যুগ ছিল, তখন তারা হয়তো জঙ্গলে বাস করত, এটা আমাদের জানা নেই, এটার পেছনে রহস্য থাকবে। পাহাড়ে বাস করত, তাদের খাদ্য তালিকা আলাদা ছিল, যুগে যুগে খাদ্য তালিকা পাল্টিয়েছে, যানবাহন পাল্টিয়েছে,
পাল্টিয়েছে, অস্ত্র পাল্টিয়েছে, যুদ্ধক্ষেত্র পাল্টিয়েছে। এগুলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। একটার পর একটা যুগ পাল্টাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 850 বছর পরে যদি ভারতে বিষাদ সিন্ধু ইতিহাস লেখা হয়, যত যে লিখেছেন, যিনি লিখেছেন, একটাও ঠিক লেখেনি, সব বানিয়ে গল্প গুজব ভরে দিয়েছে। কারবালার অরিজিনাল ইতিহাস মক্কায় লেখা হয়েছে, মক্কা মদিনায়। মিশরের মাটিতে বিষাদ সিন্ধু লেখা হয়েছে কারবালার ঘটনা ঘটে যাওয়ার 51 বছর পরে। কত বললাম? 51। 51 থেকে 53 বছর পরে তার ঘটনা লেখা হয়েছে মিশরের মাটিতে। তারপরে 850 বছর পরে আমাদের ভারত উপমহাদেশে লেখা হয়েছে বিষাদ সিন্ধু। সেই লেখকের নামটা আমার মনে পড়ছে না। তিনি লিখেছেন গল্প। একটা আলেম যদি লেখে কখনো মিথ্যা লিখতে পারবে না। ওই জন্য আলেমরা লিখতে পারত বহু কিতাব গ্রন্থ। বেশিরভাগ বড় বড় মুফাসসিরিন যারা হাদিসের বিশারদ, তারা কলম টানতে পারেনি। কেন? তারা দেখেছে আমরা কলম টানতে গেলেই একটা যদি ভুল হয়। জানেন আপনারা, শরীয়ত যারা বাড়াবাড়ি করছে তারা জানে আল্লাহ তাআলা কোরআন কার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন নবীজির কাছে? কথা বলে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহ যখন কোরআন পাঠাচ্ছেন, স্বয়ং নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, নিজের নবীকে এবং জিবরিল আমিনকে বলছেন, হে আমার নবী এবং জিবরিল, তোমরা কান খুলে শুনে নাও, আমি যে কোরআন পাঠাচ্ছি তোমরা নিয়ে যেতে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আগে যদি একটা জের জবরকে পাল্টাবার চেষ্টা করো, আমি আল্লাহ দক্ষিণ হস্ত ধারণ করে তোমাদের কণ্ঠনালীটা উকুড়ে দেবো। এটা ধমকি দিলেন। এটা একদম পুরো কি দিলেন? আলটিমেট দিলেন জিবরিল আমিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে